একজন সাহাবী এসে দুইজন মহিলার বর্ণনা দিলেন যে হুজুর, আমার পাড়ায় দুইটা মহিলা আছে, একজন বোরকা বিন্দি বেড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, জিকির আজকার করে, নেক আমলগুলো করে, কিন্তু তার আচরণ খুব খারাপ, মুখটা খুব খারাপ, স্বামীর সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করে, অশ্লীল বাক্য দিয়া খারাপ আচরণ করে। পাশাপাশি আরেকজন মহিলা আছে, ও একটু ছাড়াছাড়ি করে নামাজ পড়ে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে করে না, ঠিক মতো পর্দাও করে না, কোনো সময় করে, কোনো সময় আংশাং, কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামী তার উপরে সন্তুষ্ট, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে, ওরা তার উপরে সন্তুষ্ট, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ওরা তার উপরে সন্তুষ্ট। হুজুর বলেন, কে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, যার আচরণে স্বামী, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী সন্তুষ্ট, তার আমল কম হলো, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আরো জোরে। মা বোনদের একটা জিনিস অনেক কষ্ট করে স্বামীদের সহ্য করতে হয়, সেটা হলো প্রায় কয়, তুই মুখ কি দিছি, কি খোয়াইছি, কথা বয় না কেন? এ কোথায় যে আঘাতটা স্বামী পায়, ভাষায় বর্ণনা করা যায় না। ওর মন কয়, এক হয় মারি ফেলো, না ছাড়ি দাও। পরে দেখে মার্ডার কেজেরা স্বামী হইলে তো জীবন শেষ, আর ছাড়ি দিলে তো সাওয়ালা মানুষ হবে না, সহ্য করে নেয়। মনে ব্যথা নিয়া অনেক স্বামী স্ত্রীর খারাপ আচরণের কারণে মাঝে মধ্যে কান্দে, মাঝে মধ্যে মনে অনেক কষ্ট নিয়ে দিনাতিপাত করে। ও আমার মা বোনেরা, তোমাদেরকে অনুরোধ করে গেলাম, খবরদার খবরদার, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, স্বামীকে ঝগড়াঝাটি রূঢ় আচরণের মাধ্যমে তার মনে আঘাত দিবেন না। আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, মা, আপনার হজও বরবাদ, আপনার নামাজও বরবাদ, আপনার বোরকাও বরবাদ, আপনার জামান বরবাদ। অতএব আপনি